Okay, now today I will talk about the okay, I'll run Flutter. So today I will talk about the Flutter block project. So what is actually Flutter block? Flutter block is actually a state management where you use like uh, আচ্ছা মনে করেন যে ফ্লাটার স্টেট ম্যানেজমেন্ট ফ্লাটার স্টেট ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো যে ফ্লাটার ব্লক। এখন ফ্লাটার ব্লকটা আমরা থেকে এখানে শিখবো যে ফ্লাটার ডেট আমি দিয়ে নিই এপিক পেন ফ্লাটার ব্লকের সবচাইতে যে জিনিসটা হলো যে ফ্লাটার ব্লকটা হলো স্টেট ম্যানেজমেন্টে আপনার আপনি হচ্ছে এক্সটেন্ড করতে পারবেন। যে সাপোজ আপনি একটা ফ্লাটারের প্রজেক্ট লিখছেন, এখন এই ফ্লাটারের প্রজেক্টটা কি করা যাবে, সামনে যদি দেখা গেছে বর্ধিত করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে ফ্লাটার ব্লকটা কিন্তু অনেকটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়। যে ফ্লাটার ব্লকের মাধ্যমে কি হয় যে আপনি প্রজেক্টটাকে আরও সামনে আরও এক্সটেন্ড করতে পারবেন, সেটা ফ্লাটার ব্লকে হয়। এবং ফ্লাটার ব্লকটা একটু লার্নিং কার্ভটা একটু হার্ড আছে, কিন্তু লার্নিং কার্ভটা ইজি আছে। কিন্তু আপনার এখানে আপনাকে একটু সময় দিতে হবে ফ্লাটার ব্লকে। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে ফ্লাটার ব্লকে প্রথমে হচ্ছে যে ফ্লাটার আসলে এখানে যে জিনিসটা কাজ করে হচ্ছে ব্লক। ফ্লাটারের মনে করো এখানে যে এখানে মনে করেন যে ইউআই, এটা যদি ইউআই হয় তো ফ্লাটার তিনটা জিনিস লাগে। একটা হলো হচ্ছে ব্লক, একটা হলো ব্লক ফ্লাটার, একটা হলো ব্লক, একটা হলো স্টেট টি এটা ফ্লাটার ব্লক স্টেট, আর একটা হলো ইভেন্ট। ইভেন্ট এই স্টেট ম্যানেজমেন্টটা মনে করেন যে একটা আপনি ইউআই আছে অ্যাপ্লিকেশনে। এখন এই অ্যাপ্লিকেশনে মনে করেন আপনি ডাটা দেখাবেন, এই সার্ভার থেকে ডাটা আসবে, এই সার্ভার থেকে সার্ভার থেকে ডাটা আসবে। এখন এই সার্ভার ডাটাটা আপনি কী করবেন, এখানে আপনি শো করবেন ইউআইতে। এখন এইখানে সার্ভার থেকে ডাটা আনার জন্য এর যে লজিকের কোডগুলো আছে, যে লজিক, এই লজিকের কোডগুলো ব্লকের কোডটা লেখা থাকবে কিন্তু এই যে ব্লক, এই দেখুন কাউন্টার ব্লক, এই ব্লকের মধ্যে লেখা থাকবে এই কোডটা। কাউন্টার ব্লকের মধ্যে এই কোডটা লেখা থাকবে স্টেট। এখন আমি ব্লক মানে যে আমি যে এই সার্ভার থেকে যে ডাটাগুলো আনবো, এই ডাটাগুলো আনার জন্য যে কোডগুলো লেখা দরকার সেই লেখাগুলো থাকবে আমার ফ্লাটার এই যে কাউন্টার ব্লকের ভিতরে। কাউন্টার ব্লকের ভিতরে। আর হলো যে স্টেট হলো যে ভেরিয়েবলগুলো, যে আমি ভেরিয়েবলগুলোকে ইনিশিয়েট করবো। সাপোজ দেখা গেছে যে কোন একটা ভেরিয়েবলের মধ্যে আমি এই সার্ভারের ডাটাগুলো রাখবো। হ্যাঁ, কোনো একটা সার্ভারের মধ্যে সার্ভারের ডাটাগুলো কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখা হবে। এবং রাখলে কি হইতে পারে, এবং সেগুলো হলো স্টেট। জায়গাটা স্টেট যেমন লোডিং, সার্ভার ডাটা সবসময় সার্ভার ডাটা লোড নিতে পারে, সার্ভার ডাটা লোড হওয়ার পর একটা স্টেট, এবং ডাটা আসার আগে একটা স্টেট, এরকম। এবং ডাটা লোড হওয়ার পর একটা স্টেট, তিনটা স্টেট এরকম। এই স্টেটগুলো আমি কি করতে পারি, আমরা এখানে স্টেট ফাইলের মধ্যে আমরা কি করবো, যে স্টেট ফাইলের মধ্যে আমরা এখানে লিখবো যে স্টেট কাউন্টার স্টেট ফাইলের মধ্যে। এখন অন্যান্য স্টেট ম্যানেজমেন্টগুলো ছিল, অন্যান্য স্টেট ম্যানেজমেন্টগুলোতে কিন্তু এরকম ভেরিয়েবল ইউজ করা হয়। ডাইরেক্ট কি করা হয়, ভেরিয়েবলের মধ্যে কি করা হয়, অ্যাসাইন করা হয়। কিন্তু এটা যেটা করছে যে ভেরিয়েবলটাকে একটা সেপারেট করছে, এটার মধ্যে লজিক, ব্লকের মধ্যে লজিক, এটার মধ্যে ভেরিয়েবল, এটার মধ্যে ইভেন্ট। কি কি ইভেন্ট হয় এটা আমি পরে আসতেছি। তো এইভাবে যেটা হয় যে ইউআই আর যে লজিক্যাল পার্ট আছে সেটাকে সম্পূর্ণ আলাদা করা হয়। ইউআই এর কোড, ইউআই এর মধ্যে যেমন ইউআই মেনের মধ্যে ইউআই কোড আছে, কিন্তু ইউআই কোড থাকার পরে যে লজিকের পার্ট আছে, লজিকের পার্ট করে তিনটা ব্যবহার করা হচ্ছে, একটা ব্লক, একটা স্টেট আর একটা ইভেন্ট। এর মাধ্যমে যেটা করা হয়েছে যে এর মাধ্যমে এই এই স্টেট ম্যানেজমেন্টটাকে আরো ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করা হয়েছে। যেমন যদি মনে করি যে ফ্লাটার ব্লকে সব লজিকগুলো লেখা হচ্ছে, যেমন সার্ভারে রিকোয়েস্ট করা, সার্ভারে ডাটা গেট করা, এই সবগুলো হচ্ছে ব্লকের মধ্যে লজিক থাকবে। আর স্টেটের মধ্যে আমি বলছি যে ভেরিয়েবল যে পার্টটা আছে, সেই ভেরিয়েবল পার্টটা, যেখানে আমরা যদি যে ব্লক, যেমন এই যে ব্লকের মধ্যে কি আছে, যে ব্লকের মধ্যে আমার যেমন কি আছে, যে ব্লকের মধ্যে আমার এরকম যে যে কোডগুলো আছে, সেই ব্লকের কোডগুলো থাকবে। আচ্ছা আমি একটু ব্রাউজটা চেঞ্জ করি নাকি, যেমন যে ব্লকে, যেমন এই যে স্টেট, এটা
সব গেট হচ্ছে প্যাকেজগুলো, যত আমি এখানে ব্রাঞ্চ চেঞ্জ করছি আর কি। তো এই দেখা যাচ্ছে যে কি আছে, আমি যদি দেখি এখানে ফ্লাটার ব্লকের মধ্যে আসি, এখানে ফ্লাটার ব্লকের মধ্যে কি আছে, এখানে এখানে কিন্তু সেই লজিকগুলো আছে, যে লজিক দিয়ে আমি কী করবো, সার্ভারের ডাটাগুলো গেট করা লাগতেছে, সার্ভারের ডাটাগুলো গেট করা লাগতেছে, সেই লজিকগুলো কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, সার্ভার আমি আগে বলছিলাম যে ব্লকের মধ্যে কি দেখে, লজিক থেকে স্টেটের মধ্যে স্টেট যায়, স্টেটের মধ্যে কিন্তু এই যে ভেরিয়েবলগুলো আছে, যেমন যে স্টেটের মধ্যে কিন্তু কি আছে, যে ভেরিয়েবলগুলো আছে, যে ব্লকের মধ্যে কিন্তু কি আছে, যে ভেরিয়েবলগুলো, যে যেমন এই যে ডাটা কি হচ্ছে, ডাটাগুলো রাখার জন্য, যেমন এই যে টু ডু ইরোর, টু ডু লোডেড, মানে এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলগুলো লাগবে আমার, এই ভেরিয়েবলগুলো লাগবে আমার যখন ডাটা লোড হবে, এবং ইনিশিয়াল একটা স্টেপ, লোডিং একটা স্টেপ, লোডেড একটা স্টেপ এবং ইরোর একটা স্টেপ, প্রত্যেকটা স্টেপের জন্য আমার কি ভেরিয়েবল আছে সেগুলো রাখা হয়েছে এখানে। হ্যাঁ, আমি এগুলো পরে আসতেছি। তো এইটা হলো, আর ইভেন্টটা হলো, আমি বলতেছি যে ইভেন্টটা হলো কি, ইভেন্টটা হলো যে ব্লকের মধ্যে ব্লক গেল, স্টেট গেল, এবং ইভেন্ট, ইভেন্ট হলো যে আমার কি কি ইভেন্ট হতে পারে সার্ভারের ক্ষেত্রে, এখানে আমার ইভেন্ট লাগতেছে না, কিন্তু ব্লক দিয়ে আমি হচ্ছে ইভেন্ট, আমার একটা ফাঁকা ইভেন্ট, কারণ এখানে আমার কোনো সার্ভার আমি জাস্ট কল করতেছি, তো এক্ষেত্রে আমার কোনো এমন না যে আমি একটা বাটন ক্লিক করতেছি, সেক্ষেত্রে আমার তারপর আমার সার্ভার ডাটা আসবে, তখন একটা ইভেন্ট লাগতো, কিন্তু কিন্তু এখন যেহেতু আমি কোনো বাটন দিই নাই, সরাসরি সার্ভার ডাটাগুলো আমি কল করতেছি, সেহেতু আমার ইভেন্ট লাগবে না। ঠিক আছে, তো এইটা হলো আম, এইটা হলো ফ্লাটার, ফ্লাটার ব্লকের মূল স্ট্রাকচার। এরপর আমরা যাব যে ফ্লাটারে, এখানে আমি যদি আসি যে ব্লক প্রোভাইডার, এখানে ফ্লাটার ব্লক, ফ্লাটার ব্লকে কিন্তু কি আছে, ফ্লাটার ব্লকে কিন্তু এখানে ফ্লাটার ব্লকে কিন্তু এখানে আমার লজিকগুলো রাখছে, লজিক কোড, আর এখানে ইভেন্টে কি আছে, এখানে এখানে আমার ইভেন্টটা, এখানে ইভেন্টটা আমাকে কি করা হয়েছে, এখানে ইভেন্টটা এখানে খালি রাখা হয়েছে যদিও। ঠিক আছে, ইভেন্টটা যদি এখানে খালি রাখা হয়েছে, কারণ এখানে কোনো বাটন বা কোনো কিছু রাখিনি, আমি জাস্ট ডাটা সার্ভার থেকে আনতেছি এবং শো করাচ্ছি, এবং স্টেট, এখানে কিছু স্টেট দেখানো হচ্ছে। এবার আমি যদি পড়ে আসি যে সার্ভার থেকে আমি যে ডাটাটা আনবো, সেই ডাটাটা আগে আমার প্রথমে আমার এখানে কি হয়েছে, যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে ব্লক প্রোভাইডার, ব্লক প্রোভাইডার কি করে, ব্লক প্রোভাইডারের কাজ হলো যে ব্লক প্রোভাইডার সবসময় কি করে, ডাটা প্রোভাইড করে, যে আমার প্রোভাইডার ডাটাগুলো, যে আমার ইউআইটা, এই যে অ্যাপের ইউআইতে যে ডাটাটা আসতেছে, এই ডাটাটা আসার জন্য, এই যে ডাটাটা আসবে, আসার জন্য কি আমার হচ্ছে ব্লক, একটা হচ্ছে ব্লক স্টেট, আর হচ্ছে ইভেন্ট, বিএসই, ব্লক স্টেট ইভেন্ট, আমাদের এখানে কি লাগতেছে, ব্লক লাগতেছে, টুডু ব্লক লাগতেছে, এবং টুডু এই যে ইভেন্টটা লাগতেছে, টুডু ব্লক লাগতেছে, এবং টুডু ইভেন্টটা, টুডু ব্লক এবং টুডু ইভেন্টটা লাগতেছে। এটা এখন এখানে যদি দেখা যায় যে ব্লক প্রোভাইডার, তো এই ব্লক প্রোভাইডারটা কি করে, ব্লক প্রোভাইডারটা কি করে, যে ব্লক ডাটা প্রোভাইড করতেছে, ইউআই কে ডাটাটা প্রোভাইড করতেছে। এখন তো ই, আচ্ছা, কন্ট্রোল ই, তো ব্লক প্রোভাইডার আমাকে ডাটা প্রোভাইড, ব্লক প্রোভাইডার আমাকে ডাটা প্রোভাইড করতেছে, এটা আমাকে ডাটা কি করতেছে, ডাটা আমাকে প্রোভাইড করতেছে। তো এখন আমাকে যদি ব্লক প্রোভাইডারটা আমাকে ডাটা প্রোভাইড করে, যে ব্লক প্রোভাইডারটা আমাকে ডাটা প্রোভাইড করে, তো ডাটা প্রোভাইড করতে গেলে আমার প্রথমে কি লাগতেছে, যে টু ডু ব্লক, এখানে টু ডু ব্লক আছে এবং ফেচ টু ডু, এখানে টু ডু ব্লকটা কি, যে টু ডু ব্লকটা হলো, যে টু ডু ব্লকটা হলো আমার এখানে একটা ব্লক, এবং এখানে কি করতেছি, ব্লক এবং হচ্ছে ইভেন্ট দিচ্ছি, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ইভেন্ট, এটা ইভেন্ট, এটা আমার ব্লক। এখন আমি যদি এখন আমি যদি এখানে কি করি, যে এখানে আমি ব্লকের মধ্যে যাই, এখানে আমি যদি ব্লকের মধ্যে যাই, তো এখানে আমি ব্লকের মধ্যে গেলে দেখবো যে টু ডু ব্লক এক্সটেন্ড ব্লক টু ডু ইভেন্ট স্টেট, এখন টু ডু ব্লকটা কি করতেছে,
টু ডু ব্লকটা এক্সটেন্ড করতেছে এবং একটা ব্লকের লজিক লাগবে, এক্সটেন্ড করতেছে ব্লক যেটা আমার লাইব্রেরি, এটা জেনেরিক টাইপের, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে বলা হয় জেনেরিক টাইপ। এবং টু ডু ইভেন্ট এবং স্টেট, যেহেতু এটা ব্লক আমার এখানে কি থাকবে, ইভেন্ট থাকবে এবং স্টেট থাকবে। একটা ইভেন্ট দিলাম যে টু ডু ইভেন্ট, টু ডু ইভেন্ট যেহেতু আমি কোনো বাটন ক্লিক করতেছি না, আমি এটা করে আসতেছি, যেহেতু বাটন ক্লিক করতেছি না সরাসরি ডাটা আনতেছি, সেখানে আমার কোনো ইভেন্ট নাই, শুধু ইভেন্ট, টু ডু ইভেন্ট এবং টু ডু স্টেট। এখন ডাটা স্টেটের মধ্যে কি করতেছি, এবং স্টেটের মধ্যে আমি আগে করে ভেরিয়েবলগুলোর মধ্যে আমি যে ডাটাগুলো রাখবো সেখানে এইগুলো ইনিশিয়ালাইজ করা হচ্ছে। এখানে প্রথমে আমি দেখলাম যে টু ডু স্টেটের মধ্যে যে টু ডু ব্লক, সেখানে একটু যাই, যে টু ডু টু ডু স্টেটের মধ্যে যদি যাই, টু ডু স্টেটটা কি করা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস টু ডু স্টেট এক্সটেন্ড ইকুইটেবল। আচ্ছা আমরা পরে এটা আসি, এই জিনিসটা আমি দেখাই যে যেখানে টু ডু ইভেন্ট এবং টু ডু স্টেট দেওয়া আছে এবং টু ডু ব্লক সুপার টু ডু ইনিশিয়াল, এবং হচ্ছে ইনিশিয়াল যে স্টেটটা সেটাকে বলা হয়েছে অন ফেচ টু ডু, মানে অন যে প্রথম যে ইভেন্টটা হিট করবে সেটা হলো অন ফেচ টু ডু ইভেন্ট। এই ইভেন্টটা খালি আছে এখানে, এই ইভেন্টের আন্ডারে কি হয়েছে অন ফেচ টু ডু, অন ফেচ টু ডুতে কি করা হয়েছে যে অন ফেচ টু ডুতে একটা ফাংশন যেটা কিন্তু পুরো ডাটা কল করে, সেই ডাটা কল করতে গেলে এখানে ফেচ টু ডু ইভেন্ট, ইভেন্ট লাগে এবং হচ্ছে আমার একটা স্টেট লাগে। যেহেতু আমি একটা ব্লকের মধ্যে আছি, শুধু বাদ আছে এসই, স্টেট এবং ইভেন্ট, সেহেতু আমি ইভেন্টটা দিলাম, যে ইভেন্টটা আগে দিলাম স্টেটটা পরে দিলাম, যে ইমিটার টু ডু স্টেট ইমিট। ইমিট মানে কি করা আছে, ইমিট মানে ফায়ার করা, যেমন টু ডু লোডিং স্টেট মানে এই স্টেটটা ফায়ার করতেছে, যখনই এখানে আসবে এই ডাটাটা লোড নেবে তখন এটা কি করবে, এটা ফায়ার করবে। এবং এখান থেকে কি করলাম, ডাটাটা রেসপন্সের মধ্যে রাখলাম। তারপর এখানে ইমিট করতেছে কি টু ডু লোডেড স্টেট, টু ডু লোডেড, দেখেন যে ডাটাটা টু ডু যে ডাটাটা পাইছিলাম সেই টু ডু ডাটাটা কিন্তু টু ডু লোডেডের মধ্যে নিয়ে আসতেছে। এই টু ডু লোডেডের মধ্যে যে ডাটা, মানে যখনই আসতেছে এই টু ডু লোডের মধ্যে ডাটা আসতেছে তখন কি হচ্ছে, এই টু ডু লোডারের মধ্যে যেই ডাটা আসতেছে, এই টু ডু লোডারের মধ্যে ডাটা যেই আসতেছে, এই টু ডু এই টু ডু ডাটাটা কি হচ্ছে, এই টু ডু ডাটাটা এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, এই ফাইনাল এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হচ্ছে। দেখেন এটা কিন্তু এই পরটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে, এই পরটা কিন্তু এই পর্যন্ত। এর জন্য এই টু ডু লোডের এক্সটেন্ড টু ডু স্টেট, এর মধ্যে কি করা হয়েছে দেখেন যে একটা এর মধ্যে যে স্টেটের মধ্যে কিন্তু আমি ভেরিয়েবল রাখছি, একটা ভেরিয়েবল এখানে আর একটা স্ট্রিং, মানে ভেরিয়েবল গুলো আলাদা করা হয়েছে, যাতে স্টেট একটা স্টেট ওয়াইজ ভেরিয়েবল গুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে। মানে, আহ, এবার যদি ঠিক আছে আর আমি এটা মুছে দিলাম। এখন এইখানে যখনই আমার টু ডু ব্লক, এখানে যখনই আমার কি হলো যে টু ডু ব্লকটা আসলো, টু ডু ব্লক অ্যাড করলাম, ফেচ টু ডু একটা ইভেন্ট আমি অ্যাড করলাম। এই ব্লক কিন্তু যখনই একটা ইভেন্ট অ্যাড করবে তখন কিন্তু এই ব্লকটা রান করবে। এই কোডের মধ্যে কি করবে যে এই যে কোডটা অন পেজ টু ডু, অন পেজ টু ডুটা এই ফাংশনটা কি করবে, রান করবে, এই ফাংশনটা কিন্তু রান করবে। এটা কিন্তু আমার ইভেন্ট, যে পেজ টু ডু এটা কিন্তু আমার ইভেন্ট, পেজ টু ডু কিন্তু এটা কিন্তু আমার ইভেন্ট, হ্যাঁ। এখন এই ফাংশনটা আগে রান করবে, রান করে এই ডাটাটা কি করলো দেখেন, একটা স্টেট, দুইটা স্টেট, তিনটা স্টেট কিন্তু পায়। যখন লোডিং, যখন বলতেছে যে লোডিং আছে, যখন বললো যে আমার লোডিং আছে তখন লোডিং, যখন টু ডু লোডেড আছে তখন লোডেড, যখন টু ডু ইরোড আছে তখন টু ডু ইরোড। তো ডাটা যখনই আমার হচ্ছে যখন ডাটাটা আমার লোড নিবে তখন কি ডাটা কিন্তু আমার রেডি, দেখেন ডাটা রেডি, ফেচ ডাটা রেডি আছে, এখন ডাটা রেডি থাকে। এখন এই যে ডাটাটা আমার তো রেডি আছে, ডাটাটা আমি কি আসছি আমার এই যে সার্ভার, আমার প্রথমে ব্লক বিএসই, ব্লক ব্লক স্টেট ইভেন্ট, ব্লক স্টেট ইভেন্ট, প্রথমে আমার কি হলো এই ব্লককে কল করা হলো, এই ব্লককে কল করা হলো, ব্লককে কল করা হলো এবং এর মধ্যে কি হলো এই ইভেন্টটাকে অ্যাড করে দেওয়া হলো, এই যে ইভেন্ট, ইভেন্টটাকে অ্যাড করে দেওয়া হলো। কোনো ইভেন্ট নাই, ব্লক কি করছে ডাটাকে এনে কি করছে অলরেডি রেডি করে রাখছে। কিন্তু এখানে দেখেন এই ডাটাটাকে যে লিসেন করবে, এখন ডাটাটাকে তো কি করা হয়েছে অন্যান্য জায়গায় কি করা হয়
যে কন্ট্রোলার বানায় সেটাকে ডাটাটা কি করা হয়, কন্ট্রোলার মধ্যে ডাটাটা কল করা হয়, কিন্তু এখানে ব্লক বিল্ডার, ব্লক বিল্ডার কি করে অটোমেটিক যে এই যে ব্লক, এই টু ডু ব্লকের যে ডাটাটা অটোমেটিকলি এর কাছে সেন্ড করে, এই এই ডাটাটা অটোমেটিকলি কি করে এই লাইব্রেরির মাধ্যমে এই ব্লক বিল্ডারের কাছে সেন্ড করে। ঠিক আছে, লাইব্রেরির মাধ্যমে এই অটোমেটিকলি এই ব্লক বিল্ডারের কাছে সেন্ড করে। ব্লক বিল্ডার কি নেয়, টু ডু ব্লক নেয় এবং একটা স্টেট নেয়। এরপর কি করে দেখেন স্টেট, ইফ স্টেট কনটেক্সট স্টেট, স্টেট ইকুয়ালস টু টু লোডিং স্টেট, কারণ ডাটা কিন্তু আমার অলরেডি কি আছে, ওটা আমাকে ডাটা কিন্তু আমার ওটা কল হয়েছে, কল হওয়ার পরে যদি দেখা যায় স্টেট ইকুয়াল টু লোডিং, এখনো লোডিং আছে স্টেটটা, তাহলে কি হবে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে। স্টেট যদি লোডেড হয় তাহলে ফাইনাল টু ডু স্টেট ডট টু ডু, যদি লোডেড হয় যদি লোডেড হয় দেখেন যদি লোডেড কি আছে, যে যদি লোডেড হয় ডাটা যদি কি হয়, ডাটা যদি এখানে লোডেড, এই যে লোডেড ইমিট লোডেড, লোডেডটা ইমিট করা হয়েছে, লোডেডটা যদি ইমিট হয়, লোডেড যদি ইমিট হয়, যদি লোডেডটা ইমিট হয়ে বসে তাহলে কি হবে, এখানে লোডেডটা যদি ইমিট হয় তাহলে কি হবে, যে ডাটাটা এই ফাইনাল টু ডু ডাটার ভিতরে ঢুকবে, এই ফাইনাল টু ডু এই টু ডু ডাটার ভিতরে এই স্টেটের ডাটা ঢুকবে। আর যদি দেখা গেছে যে স্টেট, স্টেটের যখন আমার ডাটা আসে তখন আমি টু ডু ডট আইডি, এখানে দেখেন টু ডুর মধ্যে ডাটা কিন্তু আমি দিচ্ছি অলরেডি, তখন আমি কী করবো টু ডু ডট আইডি, টু ডু ডট ইউজার আইডি, টু ডু ডট কমপ্লিটেড, এটা আমি কী করতে পারবো, এটা আমি দেখাইতে পারবো। ঠিক আছে, এটা আমি দেখাইতে পারবো। এখানে এটা হলো তাহলে প্রথমে এখানে কিন্তু একটা জিনিস ব্লক প্রোভাইডার কি করে, ব্লক প্রোভাইডারটা ব্লককে প্রোভাইড করে, মানে এই যে ব্লকটা এখানে এই যে ব্লকগুলো বানালাম, এই যে টু ডু ব্লক, এই ব্লকটা কি করে প্রোভাইড করতেছে, প্রোভাইড করতে ব্লক প্রোভাইডের কাজ হলো টু ডু ব্লক, আর ব্লকের মধ্যে কি থাকে লজিক লেখা থাকে, এবং ব্লকের মধ্যে আমি কি অ্যাড করতেছি, ব্লকের মধ্যে আমি একটা ইভেন্ট অ্যাড করতেছি, কেন ব্লকের মধ্যে আমি একটা ইভেন্ট অ্যাড করতেছি। আর যখনই ব্লক অ্যাড করা হয়, ব্লক অ্যাডের অর্থ হলো এখানে আমার লজিক আছে, সেই লজিক দিয়ে ডাটা কি করা, কল করা, ডাটাকে আমি অলরেডি কল করতে এবং কিছু স্টেট এখানে আমি রাখছি, এবং যখন যে স্টেটটা আমার এখানে কল হচ্ছে তখন সেই স্টেট অনুযায়ী নিয়ে কাজ হচ্ছে। এবার আমরা যদি ইমেজগুলোতে আসি, স্টেটে যদি আমি আসি, স্টেট স্টেটে যদি আমি আসি, এখানে এখানে স্টেটে দেখা গেছে যে এক্সটেন্ড ইকুইটেবল, ইকুইটেবলের কাজটা কি, যে ইকুইটেবল কি করে, যে এটা হচ্ছে ম্যাচিং করে, ডাটাটা হচ্ছে ম্যাচ করে, যে ইকুইটেবল কি করে, যে ডাটা ম্যাচ করে, এই একটা ইউআই, এই একটা প্রথম প্রথম স্টেট, প্রথম দ্বিতীয় স্টেট, দ্বিতীয় স্টেট, মনে করেন যে একটা ইউআই এ একটা বাটন ক্লিক করা হলো, এখন ক্লিক করার পর প্রিভিয়াস স্টেটাস ডাটা, মনে করেন এটা প্রিভিয়াস স্টেট, এটা আছে কারেন্ট স্টেট, এই দুইটা ডাটাকে কি করে, কি করতে হয়, এই দুটো ডাটাকে হচ্ছে চেক করতে হয় যে এরা সেম আছে কিনা, যদি সেম না থাকে তখন কি করতে হয়, স্টেটটাকে আমার চেঞ্জ, স্টেটটাকে আমার চেঞ্জ করে দিতে হয়, স্টেটটাকে আমার চেঞ্জ করে দিতে হয়। এই জন্য অ্যাবস্ট্রাক্ট ফার্স্ট টু ডু স্টেট এক্সটেন্ড ইকুইটেবল, মানে ইকুয়াল কিনা সেটাকে ইকুইটেবল দিয়ে আমার কি করা হয়, এক্সটেন্ড করা হয়। এরপরে কি হলো প্রপস, যে লিস্ট অবজেক্ট গেট প্রপস, এই একটার সাথে আরেকটা যে ডিফাইন করা, এটা হলো প্রপস, প্রপস এটা ডিফল্টভাবে থাকবে। এরপর আমার এখানে টু ডু ইনিশিয়াল এক্সটেন্ড টু ডু স্টেট, এই স্টেটটাকে এক্সটেন্ড করছে, টু ডু লোডিং এক্সটেন্ড টু ডু স্টেট, তারপর যে ক্লাস টু ডু লোডেড এক্সটেন্ড টু ডু স্টেট। এখন এর মধ্যে যে ক্লাস টু ডু লোডেড এক্সটেন্ড টু ডু স্টেট, যে ক্লাস টু ডু লোডেড এক্সটেন্ড টু ডু স্টেট, এখানে এখানে কি করা আছে, এখানে কিন্তু একটা টু ডু লোডেড অবস্থায়, লোডেড অবস্থাতে কি হবে, লোডেড অবস্থায় কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে ডাটা থাকবে, ডাটাটা কি করছে এখানে রাখা হয়েছে। এখন কথা হলো যে এই ডাটাটা যে স্টোর আছে, ডাটাটা স্টোর আছে, ডাটাটা এর মধ্যে যখন এনে কিন্তু এই ডাটাটার মধ্যে স্টোর আছে। এখন এই ভেরিয়েবলটা আমি কিভাবে, এই ভেরিয়েবলটা কিভাবে আমি এই মেইন হিসেবে অ্যাক্সেস করবো, টু ডু দেখানো মেইন হিসেবে কিভাবে অ্যাক্সেস করবো, স্টেটের মাধ্যমে, যে স্টেট, যেখান থেকে স্টেটের মাধ্যমে, স্টেট, স্টেটের মাধ্যমে কি করবো, এই স্টেটের মাধ্যমে আমি কিন্তু এই ডাটাটা অ্যাক্সেস করবো। অন্যান্য জায়গায় কি করতে হয়, অন্যান্য জায়গায় কন্ট্রোলারের অবজেক্ট বানাতে হয়, সেটা দিয়ে কল করতে হয়। এখানে স্টেট দিয়ে যে ডাটা কল করতেছে, এখানে স্টেটটা কেমন আসছে,
স্টেটটা আসছে যে ব্লক বিল্ডার, মানে ব্লক বিল্ডারটা কি হয়, এই ব্লক প্রোভাইডার হলো ব্লক সরবরাহ করার ইভেন্ট দেয়, আর ব্লক বিল্ডার কি করে, এই যে ডাটা এখানে জেনারেট হচ্ছে এই ডাটাটা অটোমেটিকলি একে প্রোভাইড করে লাইব্রেরির মাধ্যমে, এদের ইন্টারনাল কোড লেখা আছে এদিকে। তখন কি হয়, ব্লক বিল্ডার তখন এই ডাটাটা পায়, ব্লক বিল্ডার ডাটা পেয়ে কি করে তখন এই ব্লক বিল্ডার ডাটা পাওয়ার পর কি করে এই ইউআইটা কি করে এখানে বিল্ড করে। এখানে টু ডু কিন্তু এখানে আবার যখন ইরোর স্টেটে কিন্তু কি আছে, এইটা কিন্তু কি করতেছে যে টু ডুটা কি করবে, টু ডুটা ম্যাচ করবে, এখানে টু ডুটা ম্যাচ করবে, এখানে হচ্ছে মেসেজটা এখানে ম্যাচ করবে। এখানে দেখলাম যে ব্লক ইভেন্ট আসে, ইভেন্ট কি আছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস টু ডু ইভেন্ট এক্সচেঞ্জ ইকুইটেবল মানে ইভেন্ট ইকুইটেবল, এটা গেট প্রক্সি কিছু নয় খালি, এবং ফেচ টু ডু এক্সটেন্ড টু ডু ইভেন্টস। এবং এইটাও কি করা হয়েছে, এটাও খালি, কারণ আমার এখানে কোনো বাটন বানানো কিছু নাই ইভেন্ট। এর মাধ্যমে কি হচ্ছে, যখন আমার এই ডাটা আসতেছে, ডাটা আসা কি হচ্ছে আমাদের এখানে শো হচ্ছে। এটা কিন্তু হচ্ছে প্রথম ব্লক, সিম্পল ব্লকের আর্কিটেকচারের কনসেপ্ট কিন্তু এখানে। পরবর্তীতে আমরা আরো এক্সটেন্ডেড এক্সাম্পল দেখবো, যেখানে ব্লক আরো ভালোভাবে অনেক আরো বেশি কমপ্লেক্সিটি আছে সেটা আমরা দেখবো।